আজ খাতড়া মহকুমা, বাঁকুড়ার খাতড়া মহকুমাতে একটি স্কুলে ভোটকর্মীদের ট্রেনিং ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পচা খাবার দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া হয়েছে এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে, সেই সব খাবার দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মী যারা ট্রেনিং নিচ্ছিলেন। আমরা বিগত ট্রেনিংগুলোতেও দেখেছি উত্তরবঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। এমনকি আমরা আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখেছি দুটো ট্রেনিংকে একসাথে দিয়ে দুটো সই করিয়ে একটা খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি হচ্ছে এবং ভোটকর্মীদেরকে মানুষ মনে করা হচ্ছে না, এর বিরুদ্ধে আমরা কমিশনে বারবার জানিয়েছি, কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রেও আবার সেই একই ঘটনা দেখতে পাচ্ছি। সব জেলার ক্ষেত্রে হচ্ছে তা আমরা বলছি না। এর জন্য আমরা দাবি জানিয়েছিলাম যে প্রতিটি ভোটকর্মীকে তার ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ দিয়ে দেওয়া হোক। যেখানে 170 টাকা করে বরাদ্দ রয়েছে, তার থেকে কম মূল্যের বিভিন্ন টিফিন এবং লাঞ্চের নামে যেসব খাবার দেওয়া হচ্ছে সেগুলো ওই মূল্যের নয়, একথা আমরা বারবার তুলে ধরেছি। সেখানে দেখতে পাচ্ছি যে পচা খাবার দিয়ে একটা দায় সারা ভোটকর্মীরা যারা পুরো সারা এই যে ভোট প্রক্রিয়া তার মূল কাজটা একেবারে এরকম একটা তীব্র দাবদাহের মধ্যে মূল কাজটা তারাই করেন, তাদের উপর ভর করেই কিন্তু আজকে এই গণতন্ত্রের ব্যাপারটা যারা বলছে গণতন্ত্রের উৎসব, যাদের উপর ভর করে এই জিনিস হচ্ছে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে এবং অসম্মান করা হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে, এবং এর প্রতিকারের জন্য আমরা দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার জন্য। সব জেলার ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু কিছু কিছু জেলার এই সব ঘটনা ঘটছে। এই যে ভোটকর্মীদের অর্থাৎ ভোট প্রক্রিয়া চলার ক্ষেত্রে যে অর্থ তার নাকি অডিট হয় না আমরা শুনেছি। তো এইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা এই খাওয়ারের জন্য নয়, এই যে প্রতিবাদটা করছি 100-150 টাকার বিষয় নয়, সবচেয়ে বড় কথা এটাকে নিয়ে যারা দুর্নীতি করছে, গণতন্ত্রের উৎসবের নাম করে যেভাবে টাকা নিয়ে নয় ছয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধেই কিন্তু ভোটকর্মীদের প্রতিবাদ। আমরা মনে করি সব জায়গায় কাটমানি, সব জায়গাতে দুর্নীতি, এ বন্ধ করতে হবে। ভোটকর্মীরা সমস্ত জায়গায় সজাগ রয়েছেন, এই রকম ধরনের যে কোনো অন্যায় হলে তারা প্রতিবাদ করবেন। আমরা এর প্রতিকার চাই এবং নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক, বরাদ্দ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, টিফিন যদি দেওয়া হয় তাহলে যথাযথভাবে, যেটা পচা খাওয়ার এরকম যেন না হয়, যেন তাকে সম্মানজনকভাবে সেভাবে তাদেরকে সেই জিনিস যেন দেয়া হয়, এ দাবি আমরা তুলে ধরছি। আবার নির্বাচন কমিশনের কাছেও কিন্তু আমরা আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, এর প্রতিকার চাই। এই অমর্যাদা, এই অবহেলা, এর মধ্য দিয়ে ভোটকর্মীরা তাদের মর্যাদাকে পায়ে পদদলিত করে যেভাবে ভূমিকা নিচ্ছে বিভিন্ন জেলার প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কমিশন, নির্বাচন কমিশনের অধীনে তারা এখন রয়েছেন, এই জিনিস কোনোভাবেই বরদাস্ত করবে না ভোটকর্মীরা। এর বিরুদ্ধে গর্জে উঠবে সব জায়গায়, যেখানেই অন্যায় হবে, যেখানেই অসঙ্গতি থাকবে, ভোটকর্মীরা কিন্তু সংগঠিত হচ্ছে প্রতিবাদ জানাবে।